আসসালামু আলাইকুম, আমি কানিজ ফাতেমা অর্তা এবং টাইপ 2 হচ্ছে গুণ ও অবস্থা। বিশেষণে ২ টা প্রকারভেদ। এই গুণ এবং অবস্থা নিয়ে একটু স্টুডেন্টদের মধ্যে একটু ঝামেলা হয়ে যায়। যেমন ঠান্ডা পানি। তো ঠান্ডা পানি যে উদাহরণটা আছে সেটা অনেকবার বোর্ডেও এসেছে। কিন্তু ঠান্ডা পানিকে অনেকে এটাকে অবস্থা মনে করে যে পানিটা কি অবস্থায় আছে? ঠান্ডা অবস্থায় আছে। এটাই তো হওয়ার কথা। কিন্তু আমরা ছোট ক্লাসেই কিন্তু বিজ্ঞান বই শিখে এসেছি পানি টোটাল ৩ অবস্থাতেই থাকে। কঠিন, তরল, বায়বীয়। অর্থাৎ পানিটা যে তরল আছে এটা তার অবস্থা। এটা কিন্তু তার ঠান্ডা হওয়াটা কিন্তু তার কখনোই অবস্থা না। ঠান্ডা বা গরম হওয়া এটা তার গুণের মধ্যে তাই দেওয়া হয়। ঠিক আছে? এই ভুলটা করা যাবে না। ঠান্ডা পানি দেখে ভুলেও অবস্থাবাচকে দেওয়া যাবে না। ঠান্ডা পানি হচ্ছে গুণ। ইভেন শুধু ঠান্ডা পানি না, ঠান্ডা হাওয়া, ঠান্ডা গরম এই সবকিছুই গুণের মধ্যে পড়বে। তো আমরা দেখি আমাদের প্রথম প্রশ্নটা কি দেওয়া আছে? সৌরভ, তারুণ্য কোন ধরনের পদ? ভাববাচক বিশেষ্য, গুণবাচক বিশেষণ, গুণবাচক বিশেষ্য, ভাব বিশেষণ। একটু কি হবে? গুণবাচক বিশেষণ। ঠান্ডা হাওয়া, যেটা আমি বলেছিলাম পানি দিয়ে বলেছিলাম, উদাহরণ এসেছে হাওয়া। এটা কি গুণবাচক, নির্দিষ্টতাবাচক, রূপবাচক, অবস্থাবাচক। অনেকেই এটাকে অবস্থা দিয়ে ফেলে, কিন্তু আশা করি এখন থেকে আর তোমাদের ভুলটা হবে না। এটা কি হবে? অবশ্যই গুণবাচক। গুণবাচক বিশেষণের উদাহরণ কোনটি? কেমন, চলন্ত, সবুজ নাকি চালাক? এর উত্তরটা কি হবে? অবশ্যই চালাক। অবস্থা বিশেষণের উদাহরণ কোনটি? চালাক, ঠান্ডা, চলন্ত নাকি পাথুরে? ট্রেনটা কি অবস্থায় আছে? চলন্ত অবস্থায় আছে, তাহলে চলন্ত হচ্ছে তার অবস্থা। চলন্ত কোন ধরনের বিশেষণ? অবস্থাবাচক, গুণবাচক, পূরণবাচক নাকি ভাববাচক? এটা উত্তরটা কি হবে? অবস্থাবাচক। নিচের কোনটি অবস্থাবাচক বিশেষণ? পাথুরে মূর্তি, ঠান্ডা পানি, চলন্ত ট্রেন নাকি লাল ফিতা? বুঝাই যাচ্ছে এটা উত্তরটা কি হবে? চলন্ত ট্রেন। দেখো বইয়ের উদাহরণগুলোই বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষায় আসে। একদম বইয়ের উদাহরণগুলোই পরীক্ষায় আমাদের তুলে দেয়, তাই বইয়ের উদাহরণগুলো ভালো মতো মনে রাখতে হবে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ এই পরবর্তী করার জন্য, এবং পরবর্তী টাইপ করার আমন্ত্রণ রইল। আমি কানিজ ফাতেমা অর্দাজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।